এই যত জাতি আল্লাহ তাআলা উল্লেখ করছেন কোরআনে, সবচেয়ে আলোচনা করছেন, তার মধ্যে সবচেয়ে বেশি কোরআনে আলোচনা বর্ণনা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করেছেন যেই জাতির কথা, তারাই হলো এই আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি। এই মালউন, এই ঘৃণিত, এই অভিশপ্ত ইহুদি জাতির কথা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা, কোরআনে সবচেয়ে বেশি আলোচনা। কত ভাবে, কত আন্দাজে আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করছে, অনেক বেশি, অনেক বেশি, বারবার 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 বারবার। পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টি যে জীবের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবাধ্য, সবচেয়ে বেশি দুষ্ট, সবচেয়ে বেশি হারামি, সবচেয়ে বেশি ইবলিস, শয়তান এই ইহুদি। ইহুদি এরা যখন, এদের ইতিহাস আশ্চর্য, মানে এরা মানুষ এত শয়তানি কেমনে করে। ইবলিস আমার মনে হয় বহুবার হয়তো তার নিজস্ব মিটিং এ আলোচনাও করছে যে কিরে বাবা, কি আমি বেশি চালাক না তারা বেশি চালাক, হইতে পারে আর কি। মিটিং টিটিং এ তারা ফেসবুকে আসে নাই, আসলে হয়তো আমরা জানতাম। এত হারাম, শয়তান তাদের তো বুদ্ধি নেয়, হ্যাঁ হ্যাঁ, শয়তান তাদের থেকে বুদ্ধি নেয়। এত ভয়ঙ্কর, দুর্ধর্ষ, এতটা শত্রুতা ভাবাপন্ন, হিংসুক, বিদ্বেষী, আক্রমণাত্মক জাতি এরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনারা ওনার নাম শুনছেন না? ওই যে ইউসুফ আলাইহিস সালামের বাবা, এই ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম। একটা নাম হলো ইয়াকুব, যেটা আমরা বলি কোরআনের ভাষায়, আমরা ওনাকে ইয়াকুব নবী বলি। আরেকটা নাম আছে ওনার, সেই নামটা হলো ইসরাইল। ইসরাইল আলাইহিস সালাম, এটা ওনারই নাম। ইসরাইল অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এটা হিব্রু ভাষার শব্দ। তো এই ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষেপ কথা হলো 12 জন সন্তান ছিল। কতজন? ওই যে 10 ভাই কূপে ফেলে দিছে, এরা 10 জন ইউসুফকে, আর ইউসুফ আর বিনিয়ামিন ওনারা 2 ভাই, এ কতজন হইল? 12। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তান পরবর্তীতে তাদের বংশধারা সামনে আগাইছে, তাদের আবার জিফুত হইছে না। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। কি বলেন? ইসরাইলের সন্তানগণ, বংশধর, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর এই 12 সন্তানের মধ্যে মনে করেন একটা নিয়ম, এক মার ঘরে 5 ফুট, তো একজন ফুটের জিফুত বেশি, আর গুলার কম, এরপরও আরো কমতে কমতে এক সময় এরার গুলো আর নাই, কিন্তু ও বেটারটা খুব আগাইছে, এমন হইতে পারে না? 12 সন্তানের মধ্যে ইয়াহুদা এই নামে একজন সন্তান ছিল, ইয়াহুদা তার নাম, বড় ভাই। এই যার পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম রে কূপে ফেলাইছে। উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না, কূপে ফেলাই দাও, তো কূপে ফেলাইছে। এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে, তখন এই ইয়াহুদা যে ভাইটা, তার বংশধর এই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। অন্যগুলো কমতে কমতে এক সময় একদম সামান্য চলে আসছে, ও তার বংশধর যেহেতু বেশি, পরবর্তীতে বনি ইসরাইলরাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা বলেন? যেহেতু এই ভাইয়ের বংশধর বেশি ছিল, এগোর ভিতরে বাকিরা ঢুকে গেছে। এখন মনে করেন বাড়ি তো নাম কাজী বাড়ি, কিন্তু মাঝিও তো থাকতে পারে, 2-1 কি আছে, মাঝিও আছে, বাকি হয়ে গেছেন সবাই নামে কি কাজী বাড়ি, এই রুমারি। এখন সবাই ইহুদি। তো এই ইহুদি এরাই বনি ইসরাইলের জাতি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে একটানা ঈসা নবী পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েতের জন্য, এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য, আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠাইছে। কত কত হাজার নবী, 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প কিছু লোক, সামান্য হাজারে লাখে 2-4-5 জন ছাড়া
বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে তারা দুষ্টমি, হারামি এবং নাফরমানি করে গেছে। অনুগত হয়েছে একদম অল্প কয়েকজন, বাকি সব সময় নাফরমান ছিল। আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন, দেখছেন ইসরায়েলের এই ইহুদিরা মুসলমান মারছে। আরে এই অসভ্য জাতি এতটা নির্মম, এতটা পাষণ্ড, এরা ইতিপূর্বে বনি ইসরায়েলের শত শত আল্লাহর নবীকে, আস্তা নবীরে জবাই করে, একদম জবাই করে টুকরা করে ফেলছে। নবীকে বুঝেন নাই কথা? এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে, একজন না, শত শত নবীকে। এতটা পাষণ্ড। তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অবাধ্য, সবচেয়ে ঝামেলার, আপনি সারা রাত বলল শেষ হবেন তাদের বর্ণনা। এত ভয়ঙ্কর, এত ভয়। একটা গাবি কোরবানি দিতে কইছে মুসা নবী, এইটারে জিঙ্গাইতো গিয়া গাবি এটা কিরকম, ছোট না বড়, এটা বাইত ফাইলুন না জঙ্গলে ফাইলছে, এটা কি পুরা সাদা না বৃত্তবদ্ধ দাগ হলে সারবো, মানে এইভাবে কইতে বলতে এটার ভিতরে রগ রেশা বিএস সিএস আর এস খতিয়ান টোয়াইয়া এর শাড়িটার ফাহিয়ানা করছে। মানে সোজা কথা, মুসা নবীর মতো শ্রেষ্ঠ নবী, 5 জন নবী সবচেয়ে শ্রেষ্ঠ, 5 জন নবীদের মধ্যে, এই 5 জন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী একজন মুসা আলাইহিস সালাম, একজন নূহ আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসা নবীর মতো নবী, ঈসা নবীর মতো নবী, এই দুজনই বনি ইসরাইলের নবী। মুসা নবী উলুল আজম নবী, যারে আপনার মালাকুল মউত পর্যন্ত ভয় পাইত, এমন নবীর নবী। এবারে এগরে চেষ্টা করছে ঠিক করতে, এরা ওনারে জ্বালাইয়া কইলা করে দিতেছে, একের কইলা বানাই দিচ্ছে। আপনারা শুনছেন না ওই যে নবীজি যে মেয়েরাজে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, তাহলে 6ষ্ঠ আসমানে মুসা নবী তো ওনারে আবার ফাটাইছে ফিরাইয়া। শুনছেন না এটা কি লেগা? মুসা নবী অল্প দুঃখে ফাটাইছে না। মিয়া আপনি 50 ওয়াক্ত লইয়া বাজ যাইতেছেন, কিও কোন আমি 2 ওয়াক্ত লইয়া আমার কলজা বুক মারি লাগিয়ে গেছে, আমার কওম নামাজ পড়াইতে, আর আপনি 50 ওয়াক্ত লইয়া। আল্লাহ দোহাই মানুষ ছড়াই আইছি আমি। মুসা নবী এই জন্য 9 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার ফেরত পাঠাইছে। কয়বার? ভাই আবার যান, আরো কমান। পারতো না, আমি চিনি বলে আমি মানুষ চালাই আইছি, 1 নম্বর ডাকাত চালাই আমি আইছি, এরকম অনেক কথা। তো এই বনি ইসরাইল, এই ইহুদি জাতি সর্বসময় কোরআনে আছে, ওই বলছে এই এলাকায় তোমরা সবাই মাথা নুয়ে এই শহরটার মধ্যে ঢুকো, মাথাটা নুয়াইয়া ঢুকো। হেরা কই না মাথা নুয়ে ঢুকতাম নাকি? কেমনে ঢুকবা? কামরাকে দোনো ঠ্যাং দিয়া এমনি বেকা হইয়া ঢুক না, এমনি ঢুকতো না। বুঝে নাই কথা? মানে প্রত্যেক কথায় ঘাটতারামি করা, এটা তাদের স্বভাব ছিল। বলছে চলো আমার সাথে যুদ্ধ করো, মুসা নবীকে বলছে আমরা যুদ্ধ করবো, আগে আমরা একটু বই, আমনে আর আমনের খোদা মিল্লা দিয়ে শুরু করেন, আগে যদি গনায় তাহলে আমরা যাই। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, এই কোরআনের বর্ণনা। আপনারা দুজন আগে কি করেন? আপনারা আগে যুদ্ধ শুরু করেন, যদি আগে যেতেন পারেন দেখি, তাইলে হয়তো যাইলাম, নাইলে আমরা ওদের বইয়া জিনিসটা চাই কি হয়। এই কোরআন মানে যে কোনো কিছুতে যেটা বলতো এটাই উল্টা করত। এক লোক ছিল যে প্রত্যেক কথায় খানার দোষ ধরত, খাইয়া একদিন হেরে কইছে আজকে আমনে বাজার করবে, করছে এবার বাজার আমনের সামনে মশলাপাতি দিয়ে রান্না হইব, এবার সামনে রাইখা রান্না হয়েছে। সব করার পরে উনার পছন্দ মতো রান্না বান্না সব হইয়া উনি খাইছে। এখন জিজ্ঞেস আজকে কোনো অসুবিধা আসেনি? কেন এত ভালো এত ভালো না, ওই দৈন্তার না কেন ঠিক রাখছে, বুঝছেন? মানে এটা হলো একটা কথার কথা বললাম। এই ছিল জাতি বনি ইসরাইল, এই ইহুদি। যাই হোক ভাই, তাহলে একদিকে বললাম
যারা নবীদের হত্যাকারী, যারা নবীদের উপরে ঈমান আনা মুমিনের আজকে না, ঈমানদারকে হত্যাকারী তারা সেই প্রথম থেকে। ঈমানদারের খুন ধরাইছে যারা, এই ডাকাত, এই বেঈমান আজকে নতুন না, ইতিপূর্বে আল্লাহ তাআলা বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি পুরাটা তরজমা বলবো না, যেন ওইখান থেকে একটু কথা বলতেছি। আল্লাহ বলেন আমি তাগরে সুখে রাখতে চাইছি, দুঃখ দিয়ে চাইছি, ওমা যেমনে দেই হেরাই তেরাই। কোরআনে আল্লাহ বলছে যে আমি তাদেরকে ধন সম্পদ দিছি বনি ইসরাইল ইহুদিদেরকে, দেওয়ার পরে তারা কি বলে জানেন? কোরআনে আল্লাহ বলছে এবার বলে তারা ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির, আমরা ধনী। হ্যাঁ, কোরআন। এরপরে আল্লাহ বলে তাদের অভাবে ফেলছি, একেবারে অভাব, ভিক্ষার থালা হাতে লয়ে লাইছে। কেউ এখন ভিক্ষা করো কা? ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হয়ে গেছে, আপনার দ্বারা নাই দিবে করতে। বুঝছেন আপনি কথাটা? কত বড় হারামি! মানে যেমনে আল্লাহ বলেন আমি তাদেরকে, আল্লাহ বলছে মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক, তাদের মধ্যে অল্প কিছু ছিল নেককার আর বাকিটি উল্টা। এই দুনা জাহালিক মানে এরকম, আল্লাহ বলে উল্টা তেরা, এই অবাধ্য জাতি। এবার আমরা আরেকটা ছোট্ট প্রসঙ্গ, তাইলে আমার কথাটা শেষ। এক সাইড তো বললাম এই দিক দিয়া, এবার আসেন একদম কমাইয়া নবীজির জামানার কাছে আমরা একটু আসি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিলেন কোন তো? এই মদিনায়। মদিনায় নবীজি যখন ছিলেন, মদিনায়, এই মদিনায় ইহুদিদের তিনটা গোত্র ছিল, তাদের উল্লেখযোগ্য বড় বড়, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই এটা খুব দরকার, শুধু স্লোগান দিলে হবে না। আমার জন্য ফিলিস্তিন কেন দরকার? ফিলিস্তিন ইস্যুটি এটা শুধুমাত্র একটি অঞ্চলের নির্দিষ্ট কোনো মুসলমান, একটি এলাকার কিছু মুসলমান নির্যাতিত, মার খাইতেছে, আযাব জুলুমের শিকার, এই কারণে শুধু ব্যথা না, না, এখানে আপনাকে বুঝতে হবে যে এর সাথে আমার মূলত সম্পর্কটা কি। কথা বুঝছেন না আপনি? এই কথাটা শুনেন, এই কথাটা মিলাইলেই শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের এই তিনটা গোত্রকে নবীজির জামানায় নবীজি বিতাড়িত করছে মদিনা থেকে। 3 বার যুদ্ধ করে করে এগুলার এলাকা ছাড়া করছে। তারা গিয়ে আশ্রয় নিছে আরবের আরেকটি জায়গা খায়বারে। নবীজি 7ম হিজরিতে সেখানেও তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে, সেখানে খায়বার বিজয় করছে, সেখান থেকে অধিকাংশ লোককে হত্যা করছে, পুরুষদেরকে, নারীদেরকে সহ বাকিদেরকে ওই এলাকার থেকে বিতাড়িত করে তারা আরবের বিভিন্ন অঞ্চলে ছিট্টাবিট্টা গেছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা হইলেন, তিনি ঘোষণা দিলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে পুরা আরব সীমান্ত, মুসলিম সীমান্ত যে দূর, আমাদের হুকুমত, ইসলামী খেলাফত, পুরা সীমানার থেকে এই বেঈমান বাইর করো। আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানার থেকে বের করে দিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এরা পুরা আরব সীমানার থেকে চিরতরে বিতাড়িত হয়ে তারা চলে যাইতে হয়েছে এই ইউরোপ অঞ্চল, ইউরোপে, অর্থাৎ সেখানে তো খ্রিস্টান জনবসতি। ইউরোপে এই আজকের আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এগুলো সব হলো ইউরোপ। এই ইউরোপ অঞ্চলে তারা হিজরত করে যাযাবরের মতো ভিটামাটি ছেড়ে তারা চলে যেতে হয়েছে। এই চলে যাওয়ার পরে দীর্ঘদিন যাবত তারা এভাবে ছন্ন ছাড়ার মতো বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতোই পড়েছিল। 1909 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুসলিম খেলাফতের, উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, পৃথিবীতে মুসলমানদের 4টা খেলাফত প্রসিদ্ধ ছিল। একটা হলো খেলাফতের রাশেদা, 4 সাহাবীর খেলাফত, এরপরে হলো উমাইয়া খেলাফত, এরপরে হলো আব্বাসী খেলাফত, এরপরে হলো উসমানী খেলাফত, যেটা তুর্কি খেলাফত কয়। এই উসমানী খেলাফত চূড়ান্ত ভাবে পতন হয়েছে 1920 খ্রিস্টাব্দে। যখন উসমানী খেলাফত, মুসলমানদের বিশ্বময় খেলাফত শেষ, মুসলিম খলিফা শেষ, তখন সারা পৃথিবী এবং মধ্যপ্রাচ্য, আরব বিশ্বে একটা জোয়ার উঠছে, সেকুলারিজমের জোয়ার। অর্থাৎ ইউরোপ থেকে একটা মতাদর্শ দিছে যে প্রত্যেক ধর্মের অনুসারী নিজ নিজ ধর্ম নিয়ে
নিজের জায়গায় স্বাধীনভাবে চলবে, অন্য ধর্ম তার উপরে কোনো চাপাচাপি করবে না। এটারই বলে সেকুলারিজম, সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষ মতবাদ। অর্থাৎ সবাই যার যার জায়গায় নিজ নিজ ধর্ম পালন করবে। এই প্রথম এইটা যখন 1920 সালে 9 সালের পর থেকেই উসমানী খেলাফত যখন শেষ হয়েছে, তখন মিশর, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন এই অঞ্চলগুলোর যে শাসকরা তারা হয়েছে সেকুলার শাসক, যাদের মতবাদ ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ। অর্থাৎ যে কোনো ধর্মের অনুসারী আমাদের অঞ্চলে নিজ ধর্ম পালন করে থাকতে পারবে, কেউ কার উপরে জুলুম করা যাবে না, এই ছিল চিন্তা তাদের। এই সুযোগে এই সর্বপ্রথম তারা আপনার 1909 খ্রিস্টাব্দ থেকে পর থেকে তারা আপনার এই সেকুলার শাসকদের থেকে, ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী শাসকদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা বলছে, আমগরে এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের পাশে ফিলিস্তিনের অঞ্চলে আপনাদের বিশাল এলাকা পড়ে আছে, এমনি আমরা টাকা দিয়ে কিনবো, আমগরে কদুর জায়গা বেচত কোন জনগণকে, ওই মালিকদেরকে বেচলে আমরা কদুর ঘর দুয়ার উড়াইয়া সনের ঘর টিনের ঘর করিয়া কোন রকম আমরা জীবনটা কাটাইতে পারবো। আমাদের তো বিশ্বের কোথাও কোনো জায়গা নাই, ঠিকানা নাই, আমগরে একটু আশ্রয় দিলে আমরা এই কোনাটা থাকবো করবো। তো এই সেকুলার শাসকরা বুঝে নাই, ওরা বোঝে আচ্ছা ঠিক আছে থাকো, যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ, এতে ধর্ম হিতে পালন করব। এই এক টানা 1909 থেকে 1947 পর্যন্ত কত বছর? কত? 38। আচ্ছা, এই 37 বছর, প্রায় 40 বছরের কাছাকাছি তারা এক টানা তখন সারা ইউরোপে যেখানে যেখানে তারা ছিল, কৌশল করে করে তাদের লোকেরা তাদেরকে আইনা আইনা এখানকার মুসলমানদের থেকে জমি কিনছে। কিনতে কিনতে এইটার লগে আরো 4 শতক, 10 শতক, 20 শতক, 50 শতক, 100 শতক হাউজিং কোম্পানির মতো, কথা বুঝেন নাই, কিনতে থাকছে। কিনতে 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 প্রায় 40 বছর শুধু জমিয়ে কিনছে, এবং এই তাদের লোকদেরকে আইনা 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 গদ্দুয়ার করাইয়া এরা 1947 সনে পৃথিবীময় ব্রিটিশ উপনিবেশবাদ, পৃথিবীর বিভিন্ন দেশে ব্রিটিশ সহ ইউরোপিয়ানদের যে যেখানে আপনার শাসন করত অঞ্চল, এগুলো ছেড়ে দিছে। বিভিন্ন অঞ্চল, যেমন আমাদের এই হিন্দুস্তান, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ চলে গেছে কত সালে? কথা বলেন না, 1947 সালে চলে গেছে, ছেড়ে দিছে আমাদের অঞ্চল। এরকম বিশ্বের যেখানে যেখানে ব্রিটিশ, ইংল্যান্ড এবং আশপাশরা দখল করে রাখছিল, এগুলো সব ছেড়ে দিছে, সব ওই অঞ্চলের মানুষের হাতে তুলে দিছে। এই তখন 1948 সালে সর্বপ্রথম এই দীর্ঘ 40 বছর যারা জমি কিনছে, গদ্দুয়ার করে মুসাফিরের মতো পড়ে আসছিল, ভাব লইছে বেকুবের ভাব, কথা বুঝছেন কিনা? এই 48 সালে একদিন হঠাৎ তারা সংঘবদ্ধ হয়ে তারা ইহুদিরা ঘোষণা দিছে, এই যে দূর জায়গা কিনছি আমরা এখানে, এটা আমাদের দেশ। কথা বুঝছেন? এটা কি? আমরা দেশ। এই দেশের নাম ইসরাইল। ইসরাইল কার নাম এবার কন্ত? ইয়াকুব আলাইহিস সালামের নাম। ওহা, ভুলে গেছেন না? ইসরাইল কার নাম? এই তারা বলে যে আমরা তো ইসরাইলের বংশধর, ইয়াকুবের বংশধর, কাজে এই আমাদের এটা পিওর ইহুদি রাষ্ট্র। হায় হায়, কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, হ্যান্ডবিল নাই, পোস্টার নাই, মাইকিং নাই, কোনো কথাবার্তি নাই। তোমরা কইলা বলে এমনি থাকবে, এনে তোমরা এমনি অসহায়ের মতো এখন বলতেছো এটা তোমাদের দেশ। এটা তো মুসলমানদের ভূমি। কথা বুঝছেন কিনা বলেন না? এটা কাদের ভূমি করে বলেন না? মুসলমানদের ভূমি। এটা সাহাবায়ে কেরামের বিজয় করা ভূমি। এই ফিলিস্তিনের এই জমিন, এই অঞ্চল পুরাটা বিজয় করার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কলিজা ছেঁড়া অবদান আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, উনার ইন্তেকাল হয়েছে এই ফিলিস্তিনে। উনি ইন্তেকাল করছেন মহামারীতে, প্লেগ মহামারীতে শহীদ হয়েছেন এই ফিলিস্তিনে। হযরত আমর ইবনুল আস, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ না, মানে আরেকজন সাহাবী আছে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, উনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা সব ফিলিস্তিন যোদ্ধা। ফিলিস্তিনের আজাদির জন্য ওনারা টানা যুদ্ধ করতে করতে হযরত আবু উবাইদার নেতৃত্বে
ফিলিস্তিন যখন বিজয় হয়েছে তখন মদিনা থেকে সরাসরি উটের পিঠে চড়ে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই ফিলিস্তিন গিয়ে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে নিজে ফিলিস্তিন ভূমির চূড়ান্ত কাগজ বিজয়ের কাগজে সই দিয়েছে।